আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত করছি ক্লাস 8 এর ইংরেজি বইয়ের 6 নম্বর অধ্যায়ে আরেকটি টপিকে। আজকে আমরা কথা বলবো 6.3.7 এ। চলুন দেখি এখানে কি বলছে। Dear students, প্রিয় শিক্ষার্থী, you have already learned the features of formal and informal text. অর্থাৎ আপনি ইতিমধ্যে যে ফর্মাল অর্থাৎ আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক লেখার বৈশিষ্ট্য শিখে ফেলেছেন। You have also come to know their example এবং আপনি যেগুলোর উদাহরণ জেনে এসেছেন and their purpose এবং তাদের উদ্দেশ্যটা জেনে এসেছেন। Now in groups এখন দলগতভাবে rewrite the sentence in the appropriate style অর্থাৎ বলছে এখন দলগতভাবে পুনরায় বাক্য লেখেন in the appropriate অর্থাৎ যে সঠিক যে ধরন মানে ফর্মাল এবং ইনফর্মালের সঠিক ধরনটা বজায় রেখে বাক্য লেখেন in the table below যেটা যে নিচে দেওয়া আছে। Finally share your findings with the whole class এবং আপনি যেটা পেয়েছেন এটা ক্লাসের মধ্যে শেয়ার করেন। Give feedback after each group's presentation এবং কিছু ফিডব্যাক দেওয়ার জন্য বলছি one is done for you। একদম সহজ ভাষায় বললে এখানে কিছু ইনফর্মাল সেন্টেন্স দেওয়া আছে, আপনাকে সেটা ফর্মাল করতে হবে। আবার কিছু ফর্মাল সেন্টেন্স দেওয়া আছে, আপনি সেটা ইনফর্মাল করতে হবে। তাহলে আমরা কথা না বলে সরাসরি এখানে একটা করে দিয়েছে লাইক দ্যাট মুভি ওয়াজ রিয়েলি ফানি ইট মেড মি লভ। এটাকে ফর্মাল ভাবে লেখা হয়েছে দ্যাট মুভি ওয়াজ ফানি ইট মেড মি লাভ, এটা দেওয়া হয়েছে। তো চলুন আমরা বাকি যে বিষয়গুলোর সমাধান দেখে ফেলি। একদম সহজ ভাষায় বললাম, আমি যদি আবার বলি, এখানে কিছু ফর্মাল বাক্য দেওয়া আছে, আপনি সেটা ইনফর্মাল করবেন, কিছু ইনফর্মাল বাক্য দেওয়া আছে, আপনি সেটা ফর্মাল করবেন। তাহলে আমরা ইতিমধ্যে এক নাম্বারটা দেখে ফেলেছি। এখন দেখেন 2 নম্বরে দেওয়া ছিল হোয়াটসঅ্যাপ, মানে কি অবস্থা আপনার। আপনি এটাকে লিখতে পারেন হাউ আর ইউ, অথবা আর সুন্দর করে লিখতে পারেন মে আই নো হাউ ইউ আর, অর্থাৎ আমি কি জানতে পারি আপনি কেমন আছেন। এরপর লেখা আছে হ্যালো আর ইউ অল রাইট, অর্থাৎ আপনি কি ঠিক আছেন। এখন আপনি এই যে হ্যালোর পরিবর্তে আপনি হাই লিখতে পারেন, হাই লিখে আপনি লিখতে পারেন আর ইউ ওকে, অর্থাৎ আপনি এখানে আর ইউ ওকে এটা লিখতে পারেন। এখানে হ্যালো আর ইউ অল রাইট এর পরিবর্তে আপনি লিখতে পারেন হাই আর ইউ ওকে। এরপর দেওয়া আছে গিভ মি ইউর ফ্যান, অর্থাৎ এখানে যে দেওয়া আছে ইনফর্মাল, আপনি এটা ফর্মাল করবেন। কুড ইউ প্লিজ গিভ মি আ ফ্যান, আপনি এটা এখানে লিখতে পারেন যে কুড ইউ প্লিজ গিভ মি আ ফ্যান। ওকে, এরপর দেখেন কি আছে সিট সামহার এলস, অর্থাৎ অন্য কোথাও বসো। এটা দেওয়া আছে ইনফর্মাল, আমরা এটাকে ফর্মাল লিখবো। ফর্মালটা কেমন হতে পারে এখানে যে ইউ আর রিকোয়েস্টেড টু সিট ইন অ্যানাদার প্লেস, অর্থাৎ আপনাকে অনুরোধ করা হলো অন্য জায়গায় বসার জন্য। ইউ আর রিকোয়েস্টেড টু সিট ইন অ্যানাদার প্লেস। অথবা আপনি বলতে পারেন যে উড ইউ মাইন্ড সিটিং ইন অ্যানাদার সিট, অর্থাৎ যদি আপনি কিছু মনে না করেন আপনি অন্য সিটে বসবেন। উড ইউ মাইন্ড, মনে রাখবেন উড ইউ মাইন্ড এর পরে যে ভার্ব থাকলে আইএনজি হয়ে যায়, নট জিএনজি, আইএনজি হয়ে যায়। উড ইউ মাইন্ড সিটিং ইন অ্যানাদার সিট, এটা সেখানে ফর্মাল। এবং দেখেন এখানে একটা ফর্মাল বাক্য দেওয়া আছে আই এম রাইটিং টু ইউ বিকজ আই এম হ্যাভিং ডিফিকাল্টিজ উইথ মাই হোমওয়ার্ক এন্ড হোপ ইউ ক্যান হেল্প মি। এখন আমরা এটা যে কিভাবে ইনফর্মাল করতে পারি, দেখেন আমরা জানি আমরা এটাকে কন্ট্রাক্ট করতে পারি, আই এম লিখতে পারি আম। এখন যেহেতু সে লিখছে, আমি বলছি আমি জিজ্ঞেস করছি, তাহলে কি হবে এটা, এই যে আই এমটা আম হচ্ছে আম আস্কিং ইউ, আমরা বিকজ না লিখে কজ লিখেছি, কজ, আবার আই এম কে লিখেছি আম লিখেছি আমরা এখানে এরপর প্রবলেম না হ্যাভিং ডিফিকাল্টিজ না লিখে কি লিখেছি প্রবলেম, ফেসিং এ প্রবলেম লিখেছি। তাহলে কি আমরা এখানে লিখছি I'm asking you cause I'm facing a problem with my homework and এখানে বলছে I hope you can help me, মিনস আপনি ডিরেক্টলি বলছেন I need your help, অর্থাৎ এটা এখানে ইনফর্মাল বাক্য। এখানে তাহলে কি I'm asking you cause I'm facing a problem with my homework and I need your help, এটা এখানে ইনফর্মাল। এবার এখানে আরেকটা ফর্মাল বাক্য দেওয়া আছে I have been working on this homework for more than an hour, অর্থাৎ যে আমি এই হোমওয়ার্কের উপর প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে কাজ করছি and I found it very difficult, এবং এটা খুবই কঠিন মনে হচ্ছে আমার কাছে। তাহলে এটা ফর্মাল কি হতে পারে, সরি ইনফর্মাল কি হতে পারে, এই যে I have কে আপনি আপ লিখবেন, কন্ট্রাক্ট করবেন I've been, এরপর আপনি ওয়ার্কিং না লিখে ট্রাইং লিখতে পারেন I've been trying to solve this homework লিখতে পারেন I've been trying to solve this homework, এখানে বলা হয়েছে more than 1 hour, আপনি more than 1 hour না লিখে আপনি লিখতে পারেন যে I've been trying to solve this homework for a long time, দীর্ঘ সময় ধরে। এরপর এখানে বলা হয়েছে have found it very difficult, আপনি পরে লিখতে পারেন যে and I can do it, আমি এটা করতে পারিনি। এটা এখানে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। তাহলে কি I've been trying to solve this homework for a long time and I can't do it। এরপর দেখেন এখানে যে একটা ফর্মাল বাক্য দেওয়া আছে থ্যাংক ইউ ফর হেল্প, আপনি এটাকে ইনফর্মালি লিখতে পারেন থ্যাঙ্কস ফর হেল্পিং লিখতে পারেন। এরপর দেওয়া আছে ও
he has got a heart of gold, he is a good person। এটাকে আপনি ফর্মালি লিখতে পারেন যে he is a man of golden heart, মানে তিনি খুবই দয়ালু মনের মানুষ, নরম মনের মানুষ, and he is a polite human being। অর্থাৎ এখানে হচ্ছে যে he is a polite human being, আপনি এখানে এইটা এখানে লিখতে পারেন। Well, thank you very much for watching this video. I hope that you got the point, and if you face any problem, feel free, please be my guest। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। Till then, well, stay happy and spread happiness। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh।